আলহামদুলিল্লাহর হরফটা জান্নাতের দরজাটা। ইমাম রাজি বলেন ফামান ক্বালা হাদিহি সামানিয়া সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দাই যদি পরিষ্কার একটা অন্তর লইয়া ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। জিকির হবে কার? বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন লা ইলাহা, লা ইলাহা। জিকির হবে কার? এই যে জিকির গুলো করলেন, লস না লাভ? মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সবাই যখন পাগল, কেউ যখন কাউরে নেকি দেবে না। সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস আসছে, কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা সাইখুল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ একজনকে দাঁড় করাবেন। দাঁড়াও, দাঁড়াবে। দাঁড়ানোর পর ফায়ানশুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লাহ। ওই বান্দার গুনাহের নেকির গুনাহের খাতা আমলনামা পেশ করা হবে। 99টা শুধু গুনার খাতা। কত বড় খাতা? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার। এক একটা খাতা চোখের দৃষ্টি যত দূর যায়, এত বিরাট লম্বা লম্বা খাতা। ভাবতেছেন হুজুর, আমার চোখ তো বিবাড়িয়া শহর পর্যন্ত যায় না। ভুল কথা। সূর্য এখান থেকে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে। সূর্যকে আমরা দেখি না, দেখি না। তাহলে আমাদের চোখের দূরত্বটা, দৃষ্টি দূরত্ব কত বেশি? এত লম্বা লম্বা খাতা, শুধু গুনার গুনাহ। বলবেন হুজুর, এত গুনাহ কেউ করতে পারে? মুরব্বী, ওই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত পর নারীর দিকে কতবার তাকিয়েছেন? যতবার তাকিয়েছেন ততটা কবিরা গুনাহ। 7000 বছর জাহান্নাম প্রতিটা নজরে। এই যে দাড়িটা কাটেন, এক মুষ্টি থেকে ছোট করেন, যতদিন দাড়িটা এক মুষ্টি বরাবর না হবে, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ, সে গুনাহ হচ্ছে 24 ঘন্টা। ভাবতেছেন দাড়ি রাখা সুন্নাত? ঠাড়া বড় মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত আহলে সুন্নাত জামাতের কোনো কিতাবে নাই, বরং লেখা আছে সমস্ত কিতাবে সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। পায়ের টাকনুর নিচে যতক্ষণ কাপড় থাকলো পুরুষের, ততক্ষণ জিনা করলে যেমন কবিরা গুনাহ, তেমন কবিরা গুনাহ। আমাদের গুনার সংখ্যা কত? জবান দিয়ে একটা মানুষের নিয়ে একটা গীবত করলেন, একটা কবিরা গুনাহ। 7000 বছর জাহান্নাম। কত গুনাহ! ওই বান্দার সামনে আল্লাহ পেশ করবেন 99টা শুধু গুনার খাতা। তো আল্লাহ পাক যখন পেশ করবেন, পেশ করে আল্লাহ বলবেন, এই বান্দা দেখতে, এই যে গুনার খাতা, আতুনকিরু মিন হাদা শাইআ, এই যে গুনাহ করছো তুমি কি অস্বীকার করতে পারবা? তো বান্দাই কয় যে না আল্লাহ, অস্বীকার করি কেমনে, সত্যি তো গুনাহ করছি। আল্লাহ পাক এবার বলবেন, বান্দা কব আযলামাকা যালামাকা কাতাবিয়াল হাফিজুন। আমার ফেরেশতারা কি বাড়ায় বাড়ায় লিখছে না সত্যি সত্যি লিখছে? দুনিয়াতে তো বাড়ায় বাড়ায় লেখে। আমার গত স্বৈরাচার সরকারের আমলে আমি 2 বার গেছি কারাগারে। শেষবারে মামলা দিছে কি জানেন? ককটেল বিস্ফোরণ মামলা। জীবনে ককটেল চোখেই দেখিনি। তো সরকারের লোকজন যেমন জুলুম করে লেখে, আল্লাহ বলে না, এই ফেরেশতা বান্দা, আমার ফেরেশতারা কি এমন জুলুম করে কিছু লিখছে না সত্যি সত্যি লিখছে? কয় না আল্লাহ, সত্যি লিখছে। আল্লাহ বলবেন আফা লাকা উযরুন, কোন ওজর টজর আছে নাকি? কয় না আল্লাহ নাই, সত্যি সত্যি গুনাহ করছি। বান্দার তো নিশ্চয় জাহান্নাম। এবার আল্লাহ পাক বান্দাকে বলবেন, বান্দা বালা ইন্না লাকা ইনদানা হাসানা, 99টা গুনার খাতা। নিশ্চিত বান্দা জাহান্নামী। এক বর্ণনায় আসছে, বান্দাকে ধরে জাহান্নামে টেনে হিঁচড়ে নিবে। ইদান সাইহু ইয়াসিহু মিন ইনদির রহমান,
পেছন থেকে চিৎকার দিয়ে একজন বলবে, এই দাঁড়াও, কই যাও? ওরে জাহান্নামে নিয়ে ওরা একটু দাঁড়াও। কেন? আল্লাহ কইছে ওই বান্দার জন্য একটা নেকি জমা আছে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা নেকি। ফাতুখরাজু বিতাকা, ওই বান্দার জন্য আল্লাহ একটা কাগজ বের করবেন, এরকম কাগজ। সুবহানাল্লাহ। বান্দা তাকায় দেখবে ওই কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এক বর্ণনা আসছে কালেমে শাহাদাতের কথা লেখা। আল্লাহ বলবেন, এই যে একটা নেকি তোমার জীবন একবার কইছিলা, পড়ছিলা, ওই একটাই আছে। বান্দা কইবা, আল্লাহ মা হাদিল বিতাকা মা হাদিস সিজিল্লাত, 99টা গুনার খাতা আমার, এত বড় বড় খাতা, আর আপনি দিছেন হুদা একটা পৃষ্ঠা, কি কামে আইব? আল্লাহ বলবেন, বান্দা ওয়াহজুর ওয়াজনাক, মিজানের পাল্লার কাছে যা, এই খাতাটা লইয়া নেকির পাল্লাই চাপা, নেকির পাল্লাই চাপা। বান্দা গিয়া চাপা দেবে। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, বান্দা যখন কাগজটা চাপাবে 99টা গুনার খাতা উপরে উঠে, একবার কালেমে তৈয়বার জিকিরের নেকির পাল্লা ভারী, তো বান্দা জান্নাতি। মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের নিয়ে এসছেন এখানে। মুহতারাম হাজিরিন, উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা বড় দামি। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, আর এই সাউন্ডে বেশিক্ষণ কথা বলা আমাদের সম্ভব না। আমি আপনাদের হাসিম ভাইকে বলছি, যে কোনো সময় বক্তা রেডি রেখে নিন, ছেড়ে দিতে পারি। মানে আমার গলায় সমস্যা, সাউন্ড যদি ঠিক থাকতো 1 ঘন্টা বলার সমস্যা। এই বাজে সাউন্ড আমার লস করা যায়। আমার গলার চাইতে মাইক বেশি অসুস্থ। মুহতারাম হাজিরিন, আমরা বড় দামি মানুষ। আমাদেরকে আল্লাহ পাক সমস্ত দামি সম্পদগুলো আমাদেরকে দিয়েছে। শ্রেষ্ঠ কোরআন আল্লাহ আমাদের দিলেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলামও আল্লাহ আমাদের দিলেন, শ্রেষ্ঠ নবীকেও আল্লাহ আমাদের দিলেন। আর আমাদের বেলায় আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাত। সুবহানাল্লাহ বলবেন। আমরা শ্রেষ্ঠ, অথচ শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য যা দরকার ছিল আমাদের মধ্যে সেগুলো নেই। আগের জামানার নবীর উম্মতরা কত আমল করেছেন। এক এক উম্মতের বেলায় এমনও সিদ্ধান্ত আছে, এক উম্মত 1000 বছর তাহাজ্জুদে নামাজ পড়েছেন, কোনোদিন মিস যায়নি। এক উম্মত এমনও উম্মত অতিবাহিত হয়েছে, 1000 বছর তারা দিনের বেলা রোজা রেখেছেন, তাদের রোজা মিস হয়নি। ওই আমলের তুলনায় আমাদের আমল, আমাদের আমলের কি অবস্থা? 55 বছর আকিস বিড়ি, হ্যাঁ না? ওই তুলনায় তো আমাদের আমলই নাই। কিন্তু আল্লাহ পাক আমাদের উপর এত দয়া করছেন, ওই উম্মত 1000 বছর আমল করবে, 1000 বছরের নেকি পাবে, আর আমরা 1 সেকেন্ডের আমলে কত বিরাট নেকি দেখেন। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা তো উম্মতে মুহাম্মদী দুর্বল,
বেশি ইবাদত করতে পারি না, বেশি রাত জাগলে চোখে দুর্বলতা চলে আসে, বেশি দাঁড়াইলে পায়ে দুর্বলতা আসে। আল্লাহ, আমরা যদি 1 সেকেন্ডের একটা আমল করি তো আপনি আমাদের কত আমল বাড়াবেন। কারণ এই দুনিয়ার একটা নিয়ম আছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছ থেকে 100 টাকা জীবনে ধার নেয়, এই 100 টাকার বিনিময়ে যদি 10,000 টাকাও দেয় তবুও 100 টাকা ঋণ শোধ হয় না, হ্যাঁ না? যত দিবেন তত তার চাই, তার ঋণ শোধ হয় না। এটা মহাব্বতের খেলা। তো আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনিও তো আমাদের মুহাম্মদ আরবির উম্মত হিসেবে অনেকটা ভালোবাসেন, আপনি আমাদের কত নেকি দিবেন একটু কন না। আল্লাহ পাক বলেন, সূরা নাবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ বলেন, একটা নেকির আমল করবি তো একটাই নেকি দিব, বেশি দিব কে? বান্দা যদি কয় আল্লাহ একটার পরিবর্তে একটা দিলে তো মহাব্বতের প্রকাশ ঘটে না। একের পরিবর্তে আপনি যদি একটা দেন এটা কেমন হইল? স্বামী যদি তার বিবির একের পরিবর্তে 10টা দিতে পারে, রব আপনি কি আমাদের 10টা দিতে পারেন না? আল্লাহ বলেন, কেন পারবো না? আল্লাহ বলেন, সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। এই উম্মতে মুহাম্মদী, একটা নেকির আমল করবি, আমি আল্লাহ তোর আমল নামায় 10টা নেকি দান করব। বান্দা যদি কয় আল্লাহ 10টা দিলে তো কম হয়ে গেল না, একের পরিবর্তে মাত্র 10টা দিলেন, এটা কিছু হলো? আপনি আরেকটু বাড়ান না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে উম্মতে মুহাম্মদী শুনো, একটার পরিবর্তে 10টা দিলাম, তুমি খুশি না? একের পরিবর্তে আমি আল্লাহ তোমার 50টা নেকি দেব। আল্লাহ আমার 50টাই হবে না, আরো বাড়ান। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, একের পরিবর্তে 50টাই তুমি খুশি না, আমি আল্লাহ একের পরিবর্তে তোমাকে 100 নেকি দান করব। বান্দা যদি আল্লাহ আমার 100 দিলেও হবে না, আপনি আরো বাড়ান। আমরা হায়াত পাইছি মাত্র 60-70 বছর, আর আগের উম্মতরা হায়াত পাইছে হাজার হাজার বছর। আমাদের এই নেকি নিয়ে দাঁড়াইলে তো আমরা বেইলি পাবো না। একের পরিবর্তে 100 দিলেও হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, উম্মতে মুহাম্মদী বানায়া তোমারে এতটা দাম দিলাম, একের পরিবর্তে তুমি 100 নেকি তো খুশি না। সহিহ বুখারীর 7501 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা লেখ, আমার বান্দা যদি একটা নেকির আমল কইরা লয়, ও আমার মুহাম্মাদের উম্মত, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। আমার বান্দার আমলনামায় একের পরিবর্তে 700 নেকি লেখ। সুবহানাল্লাহ, আসতে বললেন। এখন তো জোরে কইবেন না। আমি যদি শুধু কইতাম চাচা 1 টাকা সুদে লাগান 700 পাবেন, লুঙ্গি জ্যাঙ্গা খুললে দৌড় দিতে না, চিল্লে আওয়াজ ফড়ায় লাইতেন। কথা কয় না? এখনো ঠিক কয়। বান্দাই যদি আল্লাহ আমার একের পরিবর্তে 700 নাকি না, আল্লাহ আমার 700 হবে না, আপনি আরো বাড়ান। এবারকার সিদ্ধান্ত শুনলে তো পুরো খুশি হয়ে যাবে। মাজমাউজ জাওয়ায়েদের হাদিস নাম্বার 17128, আল্লাহর নবী বলেন, আমার দুর্বল উম্মত একটা নেকির আমল যদি কইরা লয়, ওই উম্মতের আমল নামায় আল্লাহ একের পরিবর্তে 700 না, কত দেয়? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইউযাইফুল হাসানা আলফা আলফি হাসানা
উম্মতে মুহাম্মদী একটা নেকির আমল করবি, আল্লাহ তোমার আমল নামায় পাক্কা একের পরিবর্তে 10 লক্ষ নেকি লেখা দেয়। বান্দা যদি এখন আল্লাহ আমার 10 লাখও হবে না, আপনি আরো বাড়ান, কারণ আমরা এমনি তো মানুষ, যত চাই যত পাই তত চাই, তাই না? আল্লাহ আমার 10 লাখও হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন বান্দা শোনো, একের পরিবর্তে 10 লক্ষ নাকি তুমি খুশি না? তবে শোনো, মুসনাদে আহমদের 10,760 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি একটা নেকি আমল কইরা আল্লাহ ইন্নাল্লাহা ইউদাইফুল হাসানা আলফি হাসানা, একটা নেকির আমল করবে তো আল্লাহ উম্মতে মুহাম্মাদির আমল নামায় 20 লক্ষ নেকি লেখা দেয়। বান্দাই যদি এখন আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করছি মানে আল্লাহ তুমি একবার কও একের পরিবর্তে 1, আবার কও 10, আবার কও 700, আবার 10 লাখ, এখন হিসাবে তুমি কও 20 লাখ। আল্লাহ তুমি যে গুনে গুনে দেও, তোমার শানে কি গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ, কেন মানাই না? আল্লাহ তোমার জন্য নেকিটা গুনে দেওয়াটা মানাই না, কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম। তোমার কোনো কুল কিনারা নাই, তোমার কোনো সীমানা নাই, তুমি এতটা বড় যার কোনো কুল কিনারা নাই। তো তুমি যদি গুনে গুনে দেও, সীমাহীন খোদার জন্য গুনে দেওয়াটা কি মানায়? তো বান্দা তুই কি কইতে চাস ক? আল্লাহ আপনি যদি আমার 20 লাখ দেন তাও খুশি না, আপনি যেমন সীমাহীন, আমি দুর্বল উম্মতে মুহাম্মদী যদি একটা নেকির আমল করি, আমারে এত নেকি দিবেন যার কোনো কুল কিনারা রাখা যাবে না। আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা গাফিরের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন বান্দা একটা নেকির আমল করবি, ওই একের পরিবর্তে 10টা দেব খুশি না, 100 দেব খুশি না, 700 দিব খুশি না, 10 লাখ 20 লাখে খুশি না। তো শোন বান্দা, আমি আল্লাহ যেমন তুলনাহীন, আমি আল্লাহ যেমন সীমানাহীন, আমি আল্লাহ যদি দেখি আমার বান্দা উম্মতে মুহাম্মদী একটা নেকির আমল করেছে, ওয়ায়াজিদুহুম মিন ফাজলিহি, আমি আল্লাহ একটা নেকিটার প্রতিদান বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, এত বেশি দিব আমি আল্লাহর যেমন কুল কিনারা নাই, তোমার একটা নেকির কোনো সীমানা থাকবে না। উম্মতে মুহাম্মদীর একটা নেকির এত দাম। এই একটা নেকি আমল করতে মোটামুটি 2 বছর লাগে। কত কয় না? একটা বিড়িতে টান দিতে মিনিমাম 2-3 সেকেন্ড সময় লাগে। কত কয় না? একজন মানুষকে নিয়ে গীবত করতে মিনিমাম 2-3 মিনিট টাইম লাগে। কতক্ষণ না? অথচ 1 সেকেন্ডে কয়েক হাজার কোটি নেকি কামাই করা যায়। আস্তে কোন একটা নেকির প্রতিদান এত, তো 1 সেকেন্ডে কয়েক হাজার নেকি অর্জন করার একটা ছোট্ট আমল বলি। সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাফাতু আবহুর মা নাফিদাত
কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর গাছগুলোর যদি কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কাইটা যদি কলম বানাও, একটা সমুদ্রের সাথে যদি আর 7টা সমুদ্র জোড়া দাও, 8টা সমুদ্র বানাইয়া 8 সমুদ্রের পানিরে যদি কালি বানাও, ওই কলম আর এই কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমা শেষ হবে না। কি অর্থ? তাফসিরে কুরতুবী 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই আয়াতের তাফসিরে হযরত ইকরামা বলেন, 8 সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমা শেষ হবে না। কোন কালেমা? হযরত ইকরামা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। 1 সেকেন্ড সময় নিয়ে আল্লাহর কোন বান্দা যদি উম্মতে মুহাম্মদী যদি শুধু একটা বার 1 সেকেন্ড সময় নিয়ে জবান দিয়া একটা বার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা যদি আল্লাহর কোন বান্দাই 1টা সেকেন্ড সময় একটা বার কয়, হযরত ইকরামা বলেন সূরা লুকমানের 27 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক এটাই বুঝাতে চান, এই উম্মতে মুহাম্মাদী 8টা সমুদ্রের পানির কালি দিয়া পৃথিবীর গাছগুলারে কলম বানায়া, ওই কলম আর কালি দিয়া যদি একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি যদি ফেরেশতারা লিখতে শুরু করে দেয়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমার জিকিরের নেকি লেখা শেষ হবে না। 1 সেকেন্ডের কালেমা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন কার? না না কেল্লা বাবা, ফাইল্লা বাবা, চিল্লা বাবা, ল্যাংটা বাবা। কিছু কিছু মানুষ তো দেখবেন সারাদিন মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। আই হ্যাঁ, এগুলা বলেন, এগুলো যদি সারা জিন্দেগি পড়েন 1-4 পয়সার দাম নয়, কিন্তু আল্লাহর নামে জিকির একবার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কত বিরাট নেকি। তাহলে জিকির হবে কার? কি পরিমাণ জিকির যে আপনাদের বিবাড়িয়া থেকে আবিষ্কার হয়, কথা হয় না। সারা বাংলাদেশে জিকির সাপ্লাই হয় বিবাড়িয়া থেকে। কত কয়েকদিন আগে তার সেরা জিকির করতেছে, আর একজন দেখলাম নতুন আবিষ্কার, কয় এগুলো কি? বলেন আমার এগুলো কি? কোন সুস্থ মানুষকে এগুলো বলতে পারে? ফেরেশতারা তো সবকিছুই লেখে, লেখে না? এখন যখন ওরা জিকির করে, ফেরেশতারা লেখে নাকি? কেরামান কাতিবিন সবকিছু লেখে না? তো ওরা যখন এই ক্যাককুক করে তখন ফেরেশতারা লেখে কোন শব্দ দিয়ে, বলেন তো? লেখার জন্য তো একটা ভাষা দরকার, একটা শব্দ দরকার না? এগুলো সব মানসিক অসুস্থ। এগুলো কি? কথা হয় না। জিকির হবে কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। আর এরা বাবার জিকির করে, মুসলমান না মুশরিক? কথা হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহল আযীম। বাজান, আমি কিন্তু পীর বিরোধী মানুষ না, ভাববেন না যে হুজুর এইসব পীরের বিরুদ্ধে বলা শুরু করেছে। না, আমি পীর বিরোধী মানুষ না, আমিও পীরের মুরিদ।
হাশিমি ভাই তিনিও পীরের মুরিদ। আমরা পীর বিরোধী মানুষ না। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাত। আমরা পীর বিরোধী মানুষ না, কিন্তু পীরের নাম দিয়ে, পীরের স্লোগান দিয়ে যদি কেউ পীরের নামে জিকির করা শুরু করে দেয়, পীরের নাম খানকা খুলে যদি কেউ বলে শরীয়ত লাগে না মারিফাত হলেই চলে, পীরের রূপ ধারণ করে যদি কেউ বলে নারী পুরুষের ভেদাভেদ নাই, একসাথে সব চলতে পারে, যদি কেউ একথা বলে পীরের কাছে সন্তান চাও, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাও, পীরের পায়ে সেজদা দাও, এই সমস্ত পীরগুলোকে মানা দূরের কথা, সামনে পাইলে জুতা দিয়ে পিটানো দরকার। কিসের পীর? পীর হলেন তিনি আমার নবীজির সুন্নাত শিখাবেন যিনি। পীর তিনি আমার আল্লাহর জিকির শিখাবেন যিনি। কোন ছাতা মাতার কাছে যান? বাংলাদেশে এমনও পীর আছে কাপড় চোপড় দূরের কথা যাইন ঘেউ নেই, কত হয় না। বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান না, কত হয় না। সন্তান দেওয়ার মালিক কি? সন্তান দেওয়ার মালিক কোন পীর? আরে পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না, কত হয় না। ওলামা একরাম আছেন, আমি ভুল বললাম আমাকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স সন্তান হয়েছে, কত হয় না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। তো নবী ইব্রাহিম সন্তান চান কার কাছে? তুমি যাও কেল্লা বাবার কাছে। জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই, আল্লাহকে বলছেন আল্লাহ একটা সন্তান দেন। আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়া আমি সুসংবাদ দিচ্ছি তোমার সন্তান হবে। জাকারিয়া নবীকে সন্তান দিলেন কে? ইব্রাহিম নবীকে সন্তান দিলেন কে? আমাদের নবীর স্ত্রী ছিলেন 11 জন। বলেন তো খাদিজাতুল কুবরা ছাড়া আর কারো ঘরে কোনো সন্তান ছিল? কেন কেন ছিল না বলেন? নবীজির কি পুরুষত্ব ছিল না? তার স্ত্রীদের ছিল না? ওনারা জন্ম নিয়ন্ত্রণ করতেন? এটা ভাবনাতে আনা যায়, কেন সন্তান হলো না? আল্লাহ প্রমাণ করেছে সন্তান যদি নবীরা দিতে পারতো, পীর দিতে পারতো, আমার মুহাম্মদের প্রত্যেক স্ত্রীর ঘরে সন্তান থাকত। নবী যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা, কত গেল। যদি কোন পীর কয় আমি সন্তান দিতে পারি, ওর পেছনে গোয়েন্দা ঢুকায় রাখবেন, দেখবেন গোপনে গোপনে ও এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার ধান্দায় আছে। এমন পীর পাইলে কোনো কথা হবে না, ডাইরেক্ট ধরবেন, গাছের সাথে বেঁধে জুতা দিয়ে পিটাবেন। সন্তান দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থ হইলে বাবার কাছে বাবা আমারে সুস্থ করে দে। তোর বাপের যখন ঠাডা পড়ে তখন সুস্থতার জন্য আমেরিকা কি লেগে যায়, কথা হয়। সবকিছুর মালিক কে? আফসোস আর দুর্ভাগ্য, এই মাথাটা সেজদায় অবনত হবে আল্লাহর সামনে, আর এরা নত করে পীরের কাছে গিয়ে, মাজারে গিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। জিকির করবেন কার? এবার শোনেন ছোট্ট আর একটা আমল, তাফসীরে রাজির 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইমাম রাজি বলেন শুনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা হরফ আছে। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। কয়টা? ইমাম রাজি বলেন শোনো, আলহামদুলিল্লাহর হরফ 8টা, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও 8টা।